তার পরিপ্রেক্ষিতে আমরা পক্ষ থেকে গত 20 মে প্রেস কনফারেন্স করে আমরা এরকম 44 জন সচিব যারা বেশিরভাগের সময়ে বেশিরভাগকে প্রস্তুতি দিয়েছে এবং তাদের আমলনামা সহ আমরা প্রকাশ করেছিলাম। আমরা চেয়েছিলাম এই তালিকা যাচাই বাছাই করে যারা আসলে বেশিরভাগকে প্রস্তুতি দিয়েছে তাদের বিরুদ্ধে যেন বিধি ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 31 জুন পর্যন্ত আবেদন দিয়েছিলাম 31 মে পর্যন্ত। সে 31 মে পার হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ঘোষণা পর্যন্ত দেখতে পাইনি। তো সেই জায়গা থেকে আজকে আমরা চলে যাচ্ছি আবার মাস টু সচিবালয় করে সচিবালয় এসেছি আমাদের দাবির পক্ষে আওয়াজ তোলার জন্য। আপনারা দেখেছেন মিছিলের এক পর্যায়ে আমাদেরকে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী করে আটকে দিয়েছে। আমরা কিন্তু জনগণের পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা করে নেই, কোনো ধরনের উৎপীড়নের পরিস্থিতি করে নেই। আমরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে এখানে অবস্থান করে যেখানে 114টা দাঁড়িয়ে করা সেখানে আমরা ঢুকে মিছিল নিয়ে আমরা আমাদের সংগঠন বাইরে এখানে রেখে আমরা একটা ক্ষুদ্র প্রতিনিধি দল 5 সদস্যের আমরা ভেতরে গিয়েছি, ভেতরে গিয়ে কথা বলেছি। ভেতরে গিয়ে আমরা সেখানকার মন্ত্রী পরিষদের সচিব ডক্টর শেখ আব্দুল আজিজের কথা বলেছি এবং তাকে আমরা আমাদের দাবি করে দাঁড়িয়েছি পুনরায়। এবং আমাদের যে তালিকা সচিবদের সেটা আমরা আবার নতুন প্রদান করেছি এবং তার সাথে কথা বলে আমরা নতুন করে আবার টাইমলাইন দিয়েছি তাকে। আমরা সেই বিষয়ে আমরা ভেতরে গিয়ে কি কথা বলেছি সেই বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যুবলীগের অন্যতম সংগঠন একতা বাংলাদেশ সংগঠনের প্রতিনিধি প্লাবন তারিখকে। সাংবাদিক ভাইরা, আমরা জুলাইয়ের পক্ষ থেকে সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা জুলাইয়ের পক্ষ থেকে ভারতীয় মন্ত্রী পরিষদ সচিব তার সাথে দেখা করেছি। আমরা আমাদের যে পুরো যে তালিকা ছিল 44 জন সচিবের তালিকা এবং আমাদের যে কতজন 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা যারা সময় বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিল তাদের তালিকা আমরা ফরমালি তার কাছে হস্তান্তর করেছি। এবং তিনি যেটা বলেছেন সেটা গভর্নমেন্টের প্রায় 50টার মতো সচিব বর্তমানে কর্মরত আছেন। এই 5 আগস্টের পর থেকে 30-এরও অধিক সচিবের অপসারণ এখানে সম্ভব হয়েছে। বাকি কিছু আছেন তারা এটা নিয়ে কাজ করছেন এবং আমরা ফরমালি কিছু তালিকা যেহেতু দিয়েছি তারা সেটা নিয়ে কাজ করবেন সেটা বলেছেন। এবং তারা বলেছেন একটা কমিটির কথা বলেছেন, গভর্নমেন্টে সেখানে উপদেষ্টারা জড়িত, তারা সেই বিষয়গুলো ডিসিশন নেন এবং তারা বলেছেন যে তাদের সাথে আলাপ আলোচনা করে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং তিনি বলেছেন যে আরো কিছু সময় চেয়েছেন তাদের ব্যাপারে। এবং আমরা যখন আমাদের কাছে সময় চেয়েছেন তখন আমরা বলেছি যে যাদের বিরুদ্ধে স্পষ্ট ফৌজদারি অপরাধ অর্থাৎ বিভিন্ন ধরনের মামলা হয়েছে, আপনারা জানেন যে সাতক্ষীরা যিনি ডিসিশন নাজমুল হাসান ওনার ব্যাপারে কিন্তু হত্যা মামলা হয়েছে এবং একাধিক সচিবের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা হয়েছে। আমরা তখন বলেছি যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ইমিডিয়েট অবসরের জন্য তখন কি বলছে যে আমরা কিছু সময় দিচ্ছি এবং তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন এবং পূর্ববর্তী বেশ কিছু সচিব হবে যে তারা অপসারণ করেছেন বিগত সরকারের কাছে তারা সেই বিষয়ে বলেছেন। তখন আমরা বলেছি যে তাদেরকে আরো কিছু সময় দেওয়ার প্রয়োজন এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের রাজপথের যে পরিবর্তন সেটা আমাদের গায়ে রাখা দরকার। এক্স্যাক্টলি বিস্তারিত তিনি কয়েকটি কমিটির নাম বলেছেন, সেই কমিটির ব্যাপারে কথা বলার জন্য ইসলামী ভারতের ভাইকে অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক ভাইরা, ওখানে আমাদের যে মিটিংটা ছিল আপনারা সবাই দেখেছিলেন, আমরা বিস্তারিত বলবো না। আমাদের যে লোকটা জনপ্রশাসন সচিব চেয়েছিলেন যে এখানে সমস্যা সমাধান আমরা জানতে চেয়েছিলাম নাজমুল হাসান একজন স্বীকৃত যে কাজ করেছেন 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত সে সাক্ষীরাতে ছিলেন। এই সময়টা আপনারা সকলে গণমাধ্যমে যেটুকু আপনারা জানেন সে বুলডোজার দিয়ে বিভিন্ন বসত বাড়ি বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছেন। তার নেতৃত্বে 17 জনেরও অধিক ছাত্র জনতা, সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এই সকল বিষয় যখন আমরা জানতে চেয়েছি তাকে সবাইকে আপনাদের সমস্যাটা কোথায় সেটা আমাদের কাছে স্পষ্ট আপনাকে বলতে হবে।
তো সেই হিসেবে তার প্রেক্ষিতে সচিবরা জানিয়েছেন এই বিষয়টা মূলত মন্ত্রী পরিষদ ক্ষমতা অতটা নাই। এটা উপদেষ্টা পরিষদ যে গঠন হয়েছে সেখানে জনপ্রশাসন বিষয়ে একটি কমিটি করা দেওয়া হয়েছিল। সেই কমিটির মতো সিদ্ধান্ত নিয়ে আগামীতে কি হবে, কারা থাকবে বা কাদেরকে বহিষ্কার করা হবে, কাকে বহিষ্কার করা হবে কিনা। তো সেই কমিটিতে আছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। আপনারা জানেন যে রেজওয়ানা হাসান যে দপ্তর, সেই দপ্তরের সচিব হচ্ছেন নাজমুল হাসান। আমরা এই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো কেন এখন পর্যন্ত রেজওয়ানা হাসানের সামনে রেখে সে কাজ করছেন এবং সে ছাত্রদের বক্তব্যে দাঁড়িয়ে শপথ নেওয়ার পর তাকে জায়গা দিচ্ছেন। দ্বিতীয়ত আছেন সালাউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা করেছিলেন। ছাত্র উপদেষ্টা আছেন মাহবুব আলম এবং মোহাম্মদ কবির খান। এই চারজনের নাম আমরা এখনো জানতে পেরেছি। তারা মূলত কারো ব্যবস্থা হবে কিনা বা কি হবে সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন। আমরা সার্বিক বিষয়ে আমরা শুনেছি তার কাছ থেকে। আমরা পুরোপুরি সন্তুষ্ট না এবং আমরা তাদেরকে ডিপ্লেন দিয়েছি। আমাদের পরবর্তী একটা কর্মসূচি আমরা ঘোষণা করবো। সেই কর্মসূচি ঘোষণা করার জন্য অনুরোধ করছি আমাদের মুসাফিকুল মোহাম্মদকে। আমরা সচিবালয়ের যে মন্ত্রী পরিষদ সচিব ওনার সাথে সাক্ষাৎ করে বলেছি যে 19শে জুনের মধ্যে আমাদের যেই দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে বেশিরভাগ মুক্ত করতে হবে, সেই ব্যাপারে তারা 19শে জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।